বাংলাদেশ টপ ওয়ান আবারও একটা অ্যাগ্রেসিভনেস দেখাবেন, সেখান থেকে ইএক্স এর উপর একটা রাশ করা হচ্ছে, অলরেডি এটা নক করে নেওয়া হবে। এগিন কাজীকেও কিন্তু এখান থেকে নক করে নেওয়া হচ্ছে অলরেডি। বাংলাদেশ টপ ওয়ান যারা গড়তে উঠেছেন একদম, সেখানে আবারও একটা রাশ অলরেডি হিল তো করে দেওয়া হচ্ছে, বাট সেখানে কতক্ষণ টিকতে পারবেন আসলে তারা, সেটাই দেখার বিষয়। বাংলাদেশ টপ ওয়ান থেকে প্রান্ত দেখতে পাচ্ছিলাম একের পর এক চার্জিং করে যাচ্ছেন, সেখানে আরো একটা নকের সাথে লাস্ট ওয়ান রয়েছেন বুশউইক, তাকেও কিন্তু নকটা করে নেওয়া হবে। অ্যান্ড সাথে সাথে আরো একটা কি হিল দেওয়া পসিবল হবে কিনা, ফিনিশটা আবার নিয়ে নেওয়া হচ্ছে। এদিক থেকে প্রান্তকে রিকল করার রিভাইভ করার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে কিন্তু ফিনিশ দেখতে পারবো। লিভ রয়েছেন উপর দিক থেকে, আরো একটা নকটা কিন্তু নিয়ে নেবেন তিনি, স্নাইপিং শট, বাট উপর থেকে পড়েই না নক হয়ে যান তিনি। এগিন সামনের দিকে এগিয়ে যাবেন, আর চারটা মাত্র টিম আমরা এখান থেকে দেখতে পারবো। অ্যান্ড সেখানে অবস্থান করছেন এখন পর্যন্ত আমাদের যারা গেমিং, সেখানে রয়েছেন জব ব্রেকার্স, এর সাথে সাথে আমরা দেখতে পারবো নিলয় গেমিং, সোলো সার্ভাইভার হিমন এখনো সার্ভাইভ করছেন। আমার প্রেডিকশনটাকে আসলে ভুল প্রমাণ করে দিয়েছেন তিনি এখন, বাট জব ব্রেকার স্পিরিটকে হয়তো বা এই লবি থেকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে। বিদায় জানানোর সময় হয়ে এসেছে। জব ব্রেকার্স #4 বলতে না বলতেই কিন্তু বিদায় নিয়ে ফেলেছেন অলরেডি। আমরা পৌঁছে গিয়েছি আমাদের 5th ম্যাচের টপ 3 কন্টেন্ডারে, যেখানে বাংলাদেশ টপ 1 এবার উঠে এসেছে উইথ 3 ম্যাচ ওর পসিবল এই ম্যাচে বুয়েটা হয়ে যাক তাদের, বাট যারা গেমিং অল নেক টু নেক কিন্তু যাচ্ছেন, তাদের সাথে সাথে তাদের কাছেও কিন্তু 3 ম্যান পাওয়ার রয়েছে। তবে গেমিং এবার সোলো ম্যান পাওয়ার নিয়ে থাকছেন। ফাইটটা বোধহয় ম্যাক্সিমাম টাইম যেটা হয় যে যারা ম্যান পাওয়ারে বেশি থাকে তাদের সাথে ফাইটটা হওয়ার পসিবিলিটি থাকে। তবে মেহেদি এবার উইনচেস্টার দিয়ে কিন্তু ননকে খানিকটা ড্যামেজ দিয়েছেন এখান থেকে। নন নিজেকে বের করার হয়তোবা চিন্তা ভাবনা এখনো করেননি, তবে নন ডাউন করবেন হিমনকে, এন্ড এই জায়গায় হিমন ফিনিশ হবেন। চলে এসেছি আমরা টপ 2 তে, যেখানে বাংলাদেশ টপ 1 যার গেমিং বুইয়ার জন্য অপেক্ষা করছেন। কারা পাবেন বুইয়া? জোনটা কিন্তু হার্ডশিপ নিয়েছে, সেই দিক থেকে যদি বলি বাংলাদেশ টপ 1 সেই হার্ডশিপের জোনটা কিন্তু অ্যাকুয়ার করে ফেলেছেন। সামনে মনস্টার ট্রাক নামিয়েছেন, বেশ কয়েকটা সামনে ঢাল কিন্তু তৈরি করেছেন সেখান থেকে। তবে আলিফ তিনি কিন্তু এখনো সেম জায়গাতে রয়েছেন, টুয়ার স্প্লিটে রয়েছেন। সাজ এই মুহূর্তে প্রান্ত কাছে ডাউন হবেন, কিলটা কি সিকিউর করতে পারবেন কিনা? এই যেই ডাউন বের করেছেন সেই কিন্তু রাশ দেওয়ার চিন্তা ভাবনা, এবার কিন্তু অ্যান্টি ম্যাটেরিয়াল এফজিএল যা আছে সবগুলোই কিন্তু ডিপ্লয় করার চিন্তা। তবে তার আগে রিভাইভটা কিন্তু কমপ্লিট করে ফেলেছেন জাহুজ, বের হবেন। অপোনেন্টের দলটিও কিন্তু টুয়ার স্প্লিটে রয়েছেন, আননোন একটা ডিফারেন্ট প্লেসে রয়েছেন। সাজদেরকে যে কোনো একজনকে যদি ডাউন করা পসিবল হয় তবে সেখান থেকে হতে পারে তাদের জন্য একটা আউটস্ট্যান্ডিং ইনিশিয়েটিভ। ইগনিস ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছিলাম, সামনের দিকে যাচ্ছেন স্নাইপারের সাথে। এপাশ থেকে আলিফের চমৎকার কিছু ড্যামেজ কিন্তু দেখা যাচ্ছে, ব্লু মেল্টার ইউজ করা হয়েছে। প্রান্ত এখানে থামবেন, বাট এই জায়গাটি থেকে কিন্তু যারা গেমিংও কম যাচ্ছেন না, মেহেদিদেরকেও কিন্তু ড্যামেজ ফাইনালি ডাউন বের করেছেন এই জায়গা থেকে। এবার কিন্তু রাশ করে পারফেক্ট টাইম হয়ে গিয়েছেন, আলাদা হয়ে গিয়েছেন প্লেয়ার গুলো। এন্ড সাজ প্রথমে কিন্তু ডাউন, আননোন এবং জাউসকে এই মুহূর্তে কিন্তু আরো একটা ডাউন বের করেছেন। আর ইটস বুয়া 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 ফর বাংলাদেশ টপ 1। ফাইনালি দে ডিড ইট, ফাইনালি যে বুয়ার জন্য বাংলাদেশ টপার অপেক্ষা করছিলেন সেই বুয়াটা কিন্তু তারা পেয়ে গেছেন। এন্ড শুভ মাই বয়